নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরু করছি আজ ব্লগ। দেখুন বন্ধুরা, আজকে আপনারা প্রথমে আমার ভিডিওটা ইন্ট্রোটা দেখেই বুঝতে পাচ্ছেন আজ হচ্ছে একটা বিশাল বড় দিন। আমরা ভারতীয়, আমাদের কাছে খুব বিশাল দিন। আজ 15ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপন আমরা করেছি। সেটা নিয়ে আজকের মিনি ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল আজকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আজকে আমাদের এই পাশে যে জেঠু বাড়িতে আমরা চেষ্টা করছি প্রথমে পতাকা উত্তোলনের জন্য সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে। আর এইটা যে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার দাদু পেয়েছেন। আমার দাদুর নাম হচ্ছে ঈশ্বর বঙ্কিম মান্না। অর্থাৎ উনি মারা গেছেন, উনি ছিলেন ফ্রিডম ফাইটার্স। আর ইন্দিরা গান্ধী ওনাকে এই যে তাম্রলিপ্ত এটা দিয়ে গেছেন। এই দেখুন তাম্রপত্র, এইটা তো তাম্রপত্রটা উনি দিয়ে গেছেন, মানে এই সরকার আমল থেকে ওনারা পেয়েছেন। উনি ছিলেন ফ্রিডম ফাইটার্স। আমাদের এখানে পটাশপুর থানা যে ভাঙা হয়েছিল, তখনকার দিনে থানা ভাঙা আন্দোলন হয়েছিল, বিশাল কিছু থানা যে ভাঙা হয়েছিল, তার যিনি মূল নেতা ছিলেন এখানকার পালপাড়ারই গর্ব হচ্ছে কালীপদবাবু। তো উনি এই কালীপদবাবুর আন্ডারই ছিলেন। মানে কালীপদবাবু হচ্ছেন, ওর নেতৃত্ব দিয়েছিলেন, ওনার নেতৃত্বেই ভাঙা হয়েছিল। আর আমার দাদু ওনার সঙ্গে ছিলেন ঈশ্বর বঙ্কিম মান্না। তো ফ্রিডম ফাইটার্স ছিলেন, তো মনে খুব জোশ নিয়ে আমার দাদু এবং অনেকে, দেখুন একজন তো কিছু হয় না, অনেকে মিলেই, সবাই মিলেই প্রায় 150-200 জন মিলে থানা ভাঙতে সক্ষম হয়েছিল এবং নিজস্ব ব্রিটিশদের পতাকা নামিয়ে আমাদের ভারতের পতাকা উত্তোলন করেছিল পলাশপুর থানাতে। তখন হচ্ছে ব্রিটিশদের আমলে ছিল আমাদের থানা। তো এরকমভাবে হয়েছিল, তো এটা ভাঙতে সক্ষম হয়েছিল। এবং আমরা বাবার মুখে বা জেঠুর মুখে, সবার মুখে গল্প শুনেছিলাম। তখনকার দিনের যে মানুষেরা কিন্তু এরকম বন্দুক টন্দুক ধরতে জানতো না। তারা কি করতো, বন্দুক নিয়ে, বন্দুক তাদের কাছ থেকে কেড়ে নিয়ে জওহরলাল নেহেরু কি, আমার ছেলে বঙ্কিমচন্দ্র মান্না কি, পলাশপুরের স্বাধীনতা সংগ্রামী বঙ্কিমচন্দ্র মান্না কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যাঁ, তো বন্দুকের ব্যাট দিয়ে তাদেরকে মানে প্রহার করতো ব্রিটিশ পুলিশদের। তো ব্রিটিশরা কি করেছে, তো ব্রিটিশরা এইখান থেকে ভয়ে, তখন তাদের প্রাণ ভয়ে তখন থানা তারা ছেড়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে আমাদের গায়ে যেন একদম কাঁটা দিয়ে দেয়, এই সমস্ত কিছু। তারপরে তো এরকম হলো, বন্দে মাতারাম হলো, যেরকম হয়, পতাকা উত্তোলন হলো, আনন্দ হলো, সমস্ত কিছু হলো। আমরা আনন্দ করলাম বেশ, সবাই যেন গায়ে যেন জানেন। তো চলে গেলাম স্কুলে। আমি স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে যে দেখুন আমাদের এই যে শুরু হচ্ছে কি, প্রভাত ফেরি হবে। ওয়েদারটা একটু খারাপ ছিল, আমরা কনফিউশনে ছিলাম, সব টিচার ম্যাডাম বা ম্যানেজমেন্ট কমিটি সবাই কনফিউশনে ছিলাম, যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব কি করে। কারণ আমাদের টার্গেট ছিল যে মিনিমাম 2 থেকে 2.5 কিলোমিটার আমরা ঘুরবো, 2.5 থেকে 3 কিলোমিটার ওটা হবে, বাচ্চাদেরকে ঘোরাবো। কিন্তু যদি বৃষ্টি হয়ে যায়, কিন্তু ওয়েদারটা যদি ভালো, তো তাই আমরা একটু ঘোরালাম। এই যে অনেক সময় হলো দিয়ে এরকমভাবে ফটো তোলা হয়েছে। দেখুন আমরা শুরু হলো প্রভাত ফেরি, একদম ড্রাম বাজাচ্ছে, এরা লাইন দিচ্ছে, কত স্বপ্ন এটা নিয়ে হচ্ছে, এটা কত কিছু শুনছে, জানছে, বড় হচ্ছে। তখন আমাদের যখন এগুলো দেখি না, আমরাও পুরো আমাদের মনে পড়ে যায় যে এই রকম লাইফটা আমরাও কাটিয়েছি, আমরাও স্টুডেন্ট লাইফ কাটিয়েছি। আমরাও এরকম ভাবতাম যে 15 আগস্টের আগের দিন ঘুমাতাম না, কখন সকাল হবে, কখন আমরা ফুল তুলে নিয়ে যাব, কখন পতাকা বাঁধবো হাতে, কখন পতাকা নেব। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে একদম মানে সেই সমস্ত স্মৃতি যেন মনে পড়ে। খুব খুশি, ছোট ছোট ছেলে, হ্যাঁ, তবে আর বড় ছেলেরা এসছে, তারা অনুষ্ঠানের সময় এসছিল, তারা একটু লিড করছে। আর একটু ছাত্র সংখ্যা আজকে খুবই কম। তারপর এখানে দেখুন, এখানে সবাই জড়ো হচ্ছে। এখানে প্রত্যেক যে মোদিজি বলেছিলেন না, ঘর ঘর তিরঙ্গা, তো আমাদের সেখানে ঘর ঘর তিরঙ্গা একটু দেখতে পাবেন, সবারই ঘর ঘর তিরঙ্গা। প্লাস এইখানে দেখবেন পুরোটা সবাই এরকমভাবে বাচ্চারা যাচ্ছে, বেশ আমরা স্যাররাও যাচ্ছি। পুরো এটা হচ্ছে পালপাড়া রোড, আমরা পুরো মানে ভিতর থাকতে পালপাড়া রোডে এরকম যাচ্ছি, বাচ্চারাও ড্রাম বাজাচ্ছে, বেশ আনন্দ করছে এবং হাঁটছে। দেখুন আমরা যা হেঁটে হেঁটে দেখবেন ঘাম বেরিয়ে যাচ্ছে, তবুও আমরা কিন্তু পিছুপা হচ্ছি না, আমরা হেঁটেই যাচ্ছি। হেঁটে 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 সবাই কিন্তু অনেকে ক্লান্ত হয়ে গেছে। একটা নাচ করেছিল, নাচের পোশাকও পরেছে। নাচটা আমার লাইভে আছে, আপনারা যদি চান যে ওই দিন আমাদের স্কুলে কেমন কি অনুষ্ঠান হয়েছিল, আমার লাইভে গিয়ে দেখতে পাবেন, আমি লাইভ করেছিলাম। তো আপনারা লাইভে গিয়েও সেই দিন যে স্কুলের যে অনুষ্ঠান সব কিছু সেটা দেখতে পারেন। তারপর কি হলো, এই যে দেখুন
কেক দেওয়া হয়েছিল, পাউরুটি দেওয়া হয়েছিল, আর হচ্ছে মিষ্টি দেওয়া হয়েছিল। এগুলো বাচ্চাকে দেওয়া হলো এবং বাচ্চারা খেলো আরামসে। তো এখানেই আমার আজকে ব্লগ শেষ হলো। তো বন্ধুরা, আবার আজকে বলছি সবাইকে স্বাধীনতা দিবস এটা জানাই। আর সবাই আজকে কমেন্ট করুন বন্দে মাতারাম, এইটা লিখুন, দয়া করে লিখুন বন্দে মাতারাম। ধন্যবাদ। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন আর একটু সাবস্ক্রাইব করে দিন।